সময় আমি দেখছি যে আমাদের যেই ড্রেনের মধ্যে আমাদের যে পানির যে ড্রেন যেটা আছে, যেটা আমাকে বলা হলো সারফেস ওয়াটার ড্রেন, খাল, লেক, সবগুলোর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই আবর্জনা, এই আবর্জনার বা ময়লাটা আমরা কী ধরনের পাই, আমি একদিন গিয়ে অবাক হয়ে গিয়েছি। আমি নিজেও প্যারিস খালে দেখেছি, লাউতলা খালে দেখেছি। আমার কয়দিনে গুলশান লেকে যখন দেখলাম, তখন দেখলাম এই অভিজাত এলাকায় অভিজাত ময়লা। তা অভিজাত এলাকায় যখন অভিজাত ময়লা, আমি বললাম না, তাহলে আমার মনে হয় এই ময়লাগুলোকে রেখে দিয়ে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করি। শাড়ির আয়োজন হয়, পাঞ্জাবির আয়োজন হয়, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর আয়োজন হয়, কিন্তু এই ময়লার থেকে আমরা যে প্রদর্শনী, এটি কিন্তু আমার মনে হয় যে এটি প্রথম আমরা একটা বড় আকার আয়োজন করলাম। এবং আমি উদারত আহ্বান জানাবো বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে, যে এটি আমি মনে করেছিলাম যে 2 দিন করব, এটি 7 দিন পর্যন্ত, আজকের শনিবার থেকে আগামী শনিবার পর্যন্ত আমরা এখানে টোটাল বর্জ্যর এই প্রদর্শনী করব। যে ময়লার থেকে আমাদের প্রদর্শনী, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি একটা বর্জ্য মিউজিয়াম ফর 6 days, বর্জ্য মিউজিয়াম আমাদের 1 সপ্তাহের জন্য। কারণ এখানে এমন কোনো কিছু নেই যে আমরা পাই নাই। ম্যানুকুইন, সোফা, সুটকেস, টায়ার, কমোড, ইউরিনাল ইউজ যেটা করি সেটা, এবং রিক্সা পর্যন্ত আমরা পেয়েছি। এগুলা পেয়েছি হলো এই ড্রেন থেকে, এগুলা পেয়েছি এই খাল থেকে। এখন আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে, সাথে সাথে কিন্তু আমার কাছে অনেকে বলছে যে রাস্তায় জলবদ্ধতা হয়ে যাচ্ছে। তো এই তোষক যদি রাস্তার মধ্যে ফেলা হয়, বালিশ যদি রাস্তার মধ্যে ফেলা হয়, রিক্সা যদি রাস্তার মধ্যে, আমাদের রিক্সা যদি ড্রেনের মধ্যে ফেলা হয়, রিক্সা যদি আবার খালের মধ্যে ফেলা হয়, রিক্সা যদি বড় লেকের মধ্যে ফেলা হয়, তাহলে তো এটা হবেই। এটি এমন কোনো না যে কোনো একটি নির্দিষ্ট এলাকার থেকে, আমি কোন খাল থেকে, কোন লেক থেকে, কোন ড্রেন থেকে আমরা উদ্ধার করেছি, আমি সেটিও কিন্তু লিখে রেখেছি। আমরা মাঝে মাঝে করি না, এই শাড়িটা অমুক ডিস্ট্রিক্টের, এই পাঞ্জাবিটা অমুক ডিস্ট্রিক্টের। তা আমি মনে হয় আমি সকলকে বলতে চাই যে আসুন আমরা যেন খালে, লেকে এবং বিশেষ করে আমাদের যে স্ট্রম ড্রেন যেটা আছে, স্ট্রম ড্রেনে কোনো ধরনের ময়লা না ফেলি। আমি গত 6 মাস যাবৎ আমরা এটা পরিষ্কার করছি, আর আরেক দিক দিয়ে কিন্তু আবার ভরাট হচ্ছে, দিকে পরিষ্কার আরেক দিকে ভরাট। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য করেছি যে আমি জনগণকে বলার জন্য যে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আজকে যে বোতলগুলো উদ্ধার হয়েছে, বোতলগুলো কিন্তু সাধারণ ফিট থেকে উদ্ধার হয়েছে। তা আমি আজকে বলেছি গাড়ি লাগাতে, আমি একটা বলছি পিট পরিষ্কার করব, এবং আমি দেখাতে চাই, আপনাদেরকে অনুরোধ করব থাকার জন্য, যে কি অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছি। কারণ এটি তো ঢাকা শহরে আমাদের যেই কোটি লোকের বাস, সেই কোটি লোকের বাসকে যদি আমরা একসাথে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এগিয়ে যদি না আসি, তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু অত্যন্ত একটি দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। যে এডিস মশারও কিন্তু সিজন চলে আসছে। আজকে বৃষ্টি, কালকে রৌদ্র, সকালে রৌদ্র, তারপরে আবার বৃষ্টি। সুতরাং আমি মনে করি এই ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ আমরা কন্টিনিউ করব। স্কুলের বাচ্চাদেরকে এনেছি, আমার কাছে কয়েকটা স্কুল, বড় বড় শিক্ষার্থী স্কুলরা যারা আছে, ওরাও বলেছে ওরা পরশুদিন তারা আসবে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আসবে, এবং এই ধরনের প্রচার আমাদেরকে চালাতেই হবে। আজকে যে অভিজাত এলাকায় যে অভিজাত, আমাদের খাল থেকে এইভাবে নোংরা করতে হবে, আমাদের সোয়ারেজ ড্রেনগুলোকে এই অবস্থা করতে হবে, আমাদের প্রত্যেকটা ড্রেনের মুখ ব্লক, প্রত্যেকটা খালের মুখ ব্লক। একটু বৃষ্টি হলে আমরা চেষ্টা করছি, এবং আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমি অনুরোধ করব যে আজকে সাংবাদিক ভাই বোনদেরকে যে আপনারা দেখান, আমরা জনগণকে বলবো, আমি জনগণের সহায়তা চাচ্ছি। কোরবানির সময় কিন্তু আমরা জনগণের সহায়তায় কিন্তু 8 ঘন্টায় আমরা টোটাল শহর পরিষ্কার করে ফেলতে পারি। তাহলে কেন আমরা 365 দিন এই শহরটাকে পরিষ্কার রাখতে পারবো না? অবশ্যই পারবো।
যদি জনগণ আমাদের সহায়তা করে। আমাদের কাছে আজ পর্যন্ত কোনো কমপ্লেন কিন্তু আসে নাই কেউ যে আমরা বর্জ্য যেটা ব্যাটারি, টেলিভিশন, আমাদের ফ্রিজ, এগুলা আমাদের কাছে কিন্তু কেউ আসে নাই আমাদের কাছে। আমি মনে করি, এবং আমি আজকে CWMO সমাজ সিও এখানে আছে, আমি নির্দেশনা দিচ্ছি, কেউ যদি বর্জ্য থেকে যদি কেউ দিতে চায়, অবশ্যই আমরা খুশি হয়ে এই ধরনের বর্জ্য আমরা নিতে রাজি আছি আমরা। এবং আমি তাও বলি, আমাদের ল্যান্ডফিলে কিন্তু আমাদের এরকম বর্জ্যর বন্দোবস্ত করা আছে। আমাদের ল্যান্ডফিলে আমাদের কোথায় বর্জ্য থাকবে এটা আমরা সেপারেশন করছি। এছাড়াও তোমরা সবাই জানো যে আমরা আমাদের বর্জ্যের জন্য আমরা নতুন যে ল্যান্ডফিল তৈরি করছি, এখানেও কিন্তু আলাদা করে একটা জায়গা হবে। এটা একটা ইনফর্মাল সেক্টর। এই বর্জ্য থেকে আমরা কালেক্ট করে আবার রিসাইকেলিংয়ের জন্য সেটা চেষ্টা করছি অলরেডি। জি, মিরপুরের রাস্তায় কিছুদিন আগেও কাজ করা হয়েছে, আজকে সেখানে অতিরিক্ত পানি দেখা যাচ্ছে। আসলে এই যে রাস্তার কাজ, ড্রেনেজের কাজগুলো করা হলো, তারপরেও কেন পানি বা ময়লা কি এটা তোমারও যেরকম প্রশ্নটা আমারও প্রশ্ন। এটা আমরা সকালবেলায় খোঁজ নিয়েছি, ড্রেন আমরা করেছি, কিন্তু এটার ভিতরে কিন্তু আবার এই ধরনের যদি ময়লা যদি আটকে থাকে, তার মানে আমরা এই জন্য আমরা একটা কুইক রেসপন্স টিম করেছি। একটা কুইক রেসপন্স টিম, আমরা যখনই দেখছি কোথাও বর্জ্য বা ড্রেন আটকে আছে, আমাদের কুইক রেসপন্স টিমের মাধ্যমে ইমিডিয়েটলি আমরা সেই ধরনের জলজটটাকে ছড়িয়ে দিচ্ছি। আগে আমাদের হটলাইন আছে, হটলাইনে ফোন দিলে হবে। এছাড়া আমি নগরবাসীকে বলতে চাই, আগে কিন্তু পানি খেজুর বাগানের সামনে, মধুবাগে, আমাদের বিজয় সরণিতে পানি কিন্তু 7 দিন 8 দিন জমে থাকতো। শাসাববাড়ি মগবাজারে পানি জমে থাকতো, এখন কিন্তু শাসাববাড়ি মগবাজারে পানি জমে না। নেভির সামনে একটু বৃষ্টি হলে কিন্তু পানি জমে থাকতো, সেটি কিন্তু জমে না। আমাদের জলজটটার জন্যই কিন্তু আজকের এই যে প্রদর্শনী। আমরা যদি এই ধরনের বর্জ্য ড্রেনে কিংবা খালে কিংবা লেকে না ফেলি, অবশ্যই ডেফিনেটলি আমি বলতে পারি এই যে জলজট যেটা আছে, এটির থেকে আমরা রেহাই দিতে পারবো। সামনে আসেন, একটা প্রশ্ন। 16106 আপনারা যদি ফোন দেন, কোথাও যদি পানি যদি জমে থাকে, আমাদের কুইক রেসপন্স টিম, যেটাকে আমরা QRT বলছি, QRT ইমিডিয়েটলি সেখানে চলে যাবে। এবং আমাদের 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম করা আছে। ইমিডিয়েটলি নগরবাসীর যে ভোগান্তি, সেটি আমরা ইমিডিয়েটলি ঠিক করার চেষ্টা করছি। মিরপুরে কাজটা করা হলো, মেট্রো রেলের রাস্তাটাও নতুন হয়েছে, তারপরেও এই ড্রেনেজ ব্যবস্থা করার পর আজকে দেখা যাচ্ছে হাঁটু পর্যন্ত পানি। মিরপুরের ভিতরে যে ড্রেন যেটা আছে, এটা কিন্তু আমাদের একটি বড় একটা কাজ করেছি। এখানে আমার কাউন্সিলরও আছে। এখানে যেই পরিমাণ বৃষ্টি পানি পড়েছে, সেই পরিমাণ পানিটা নিতে তো সময় নিতে হবে। তো একটা বৃষ্টির পানি মিরপুরে তো আগে 7 দিন জমে থাকতো, সকালবেলা হয়েছে, এখন যে খবর আছে পানি কিন্তু জমা নাই এখানে। সুতরাং কিছুক্ষণের জন্য একটা পানি যখন পড়বে, তখন তো রিসিভ করে তারপরে এটাকে আরেকটা বড় পাইপে যাবে। সুতরাং অবশ্যই তুমি যেটা বলেছো এটা দেখবো, কিন্তু আমি মনে করি আমার যদি কোনো ড্রেন করতে গিয়ে যদি কন্ট্রাক্টর বা কারো কোনো গাফিলতি পাই, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা ডেফিনেটলি ব্যবস্থা নিব। যে পানি নিষ্কাশনের অন্যতম একটা হচ্ছে খাল, এই খালগুলো ভরাট হয়ে গেছে। পানি নিষ্কাশনের জন্য আপনারা এই খালগুলোকে আপনারা পুনরায় খনন করার বিষয়টা আপনারা ভেবে দেখবেন কিনা? লাউতলা খাল আমি তো কয়দিন আগে নিজেই আমরা খনন করেছি। প্যারিস খাল যেটি ছিল একটু বৃষ্টি হলেই ওই এলাকা পুরো ডুবে যেত, আজকে বৃষ্টিতে কিন্তু কোনো ডুবে নাই। আমাদের সুতিবোলা খাল ডুবে নাই। আমরা এখানে হয়েছে কি, বছরের পর বছর, যুগের পরে যুগ এগুলোতে হাত দেওয়া হয় নাই। আজকে আমি অনুরোধ করব প্যারিস খাল দেখে আসার জন্য। প্যারিস খালের আশেপাশে কিন্তু কোথাও কোনো পানি জমে নাই। আমাদের সুতিবোলা খাল একই অবস্থা, এবং লাউতলা খাল একই অবস্থা। রামচন্দ্রপুর খাল আমরা ক্লিন করছি, কিন্তু আমাদেরকে সেই সময়টা দিতে হবে। আমরা সর্বাত্মক চেষ্টা করব এই খালগুলোকে পুনঃখনন করার জন্য। এবং সেই সাথে আমি অনুরোধ করব, আমাদের যেই সারফেস যে ড্রেন যেগুলো আছে, যেগুলো আমরা পরিষ্কার করতে যাচ্ছি, এইগুলোর ভিতরের জন্য আমরা কোনো ধরনের পলিথিন, প্লাস্টিক, অন্যান্য দ্রব্য যেন না ফেলি। কারণ ফেললেই এই ড্রেন কিন্তু সাথে সাথে সারফেস ড্রেন কিন্তু আটকে যাচ্ছে। এই সারফেস ড্রেন আটকালেই বৃষ্টির পানি কিন্তু ওভারফ্লো করবে। ধন্যবাদ সবাইকে।
লোকের আর- পানিতে এখনো হাঁটু আর সমান দিস পানি। না ভাই, এখনো আর দিস না। প্রায় 2-2.5 ঘন্টা হয়েছে, এখনো হাঁটু সমান পানি। এটা নিষ্কাশন কেন হচ্ছে না বা এটার কারণটা কি? পানি যেই পরিমাণ হয়েছে আর নিশ্চয়ই- সেই পরিমাণ তো আমাকে যেতে হবে তো। পানি যেই যত পরিমাণ পানি হয়েছে পানিটা নিষ্কাশনের জন্য ওটুক সময় দিতে হবে এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার পুরোপুরি এটা মেনটেন করছে, দেখছে, আমাদের কাউন্সিলরও আছে ডেফিনেটলি। কাউন্সিলরদের বিষয়ে একটা কথা, জি। জনপ্রতিনিধিরা কি আসলে এই কাজগুলোর দায়িত্ব তাদের উপরে পড়ে এবং এবং এই ডেঙ্গু এবং এইসব ক্ষেত্রে জনপ্রতিনিধিদের খুব একটা পাওয়া যায় না, আমরাও যখন যাই তা জনগণরাও কিন্তু বলে জনপ্রতিনিধি কাজ থাকে করে। না। এই জন্যই তারা কথাও বলে না মিডিয়ার জনপ্রতিনিধির জন্য এবারটা আমরা কাজ করেছি, প্রত্যেকটা কাউন্সিলরদেরকে আমি বলেছি 50,000 টাকা করে দিয়েছি আমি। এটা কেন দিয়েছি? জনপ্রতিনিধিরা জনগণকে নিয়ে মিটিং করবে, এই যে এই ধরনের প্রদর্শনী দেখাবে তারা না তারা কথাও বলে না। আমরা প্রতিদিনই যখন যাই জনগণরা কিন্তু বলে না, জনপ্রতিনিধি কথা বলবে না কেন? জনপ্রতিনিধি, আমি তো জনপ্রতিনিধি, তো আমাকে তো কথা জনপ্রতিনিধিরা যখন না, অবশ্যই তারা কথা বলবে, অবশ্যই কথা বলবে। ওয়ার্ডের জনপ্রতিনিধি। এবং ওয়ার্ডের জনপ্রতিনিধি প্রশ্ন সেটা হচ্ছে যে বড় বড় বর্জ্য খালে ফেলা হয়েছিল, এগুলো বন্ধে কঠোর কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন কিনা, কোনো শাস্তির কোনো ব্যবস্থা আপনারা করবেন কিনা? আমি একটা সচেতনতা যথেষ্ট না ফ্লাইওভারগুলোতে পানি নিষ্কাশনের জন্য যে পাইপ দেওয়া থাকে মহাখালী মগবাজার, এগুলো তো অনেক জায়গায় ভেঙে গেছে, মানে রাস্তায় পানিগুলো এসে পড়ছে। আপনারা ব্যবস্থা নেবেন কিনা? হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ন্যাশনাল কাজ হচ্ছে। আমি তাদেরকে বলেছি যারা যারা এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল যারা করছে ডেফিনেটলি তাদের কিন্তু কমপ্লায়েন্স হতে হবে, নাহলে কিন্তু ছোটো ছোটো ড্রেনগুলো কিন্তু আটকে যাবে। এবং আমি জনপ্রতিনিধি সবাইকে বলবো, যে কোনো জনপ্রতিনিধি যে কোনো সময় যে কোনো সাংবাদিক যদি তাকে বা কোনো প্রশ্ন করে অবশ্যই তার উত্তর দিতে, জনপ্রতিনিধি উত্তর দিতে কোনো বাধা তো আমি দেখছি না। জি। কখন কোনো ব্যবস্থা নেবেন কঠোর কিনা? যে কোনো ব্যবস্থা প্রশ্নটা নেবেন কিনা, বা যারা এই ধরনের ময়লাগুলো ফেলছে এটা এই যে যেগুলো শনাক্ত করার অবশ্যই এনফোর্সমেন্ট আমরা তো বলেছি যে আমরা এনফোর্সমেন্ট আমরা কটা জায়গায় সিসি ক্যামেরা আমরা বসিয়েছি অলরেডি, যেখানে বসেছি সিসি ক্যামেরা আসলে যথেষ্ট কিনা, যত আইনি কোনো মানে ব্যবস্থা নেবেন কিনা? আইনে যদি কোনো ধরনের এরকম ব্যবস্থা থাকে অবশ্যই যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।